আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাতস রেসিপি ফ্রম দ্য ওয়াদুজ্জামান চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। চলুন আজ টার্কি ভুনা করি। পাশ্চাত্যের দেশগুলোর মতো আমাদের দেশে টার্কি ততটা পরিচিত না হলেও আমরা কিন্তু অনেকেই বছরে 2-3 বার হলেও টার্কি খাওয়া শুরু করেছি, কারণ আমাদের দেশেও এখন এটা পাওয়া যাচ্ছে। দেখতে মুরগির মতো হলেও টার্কি কিন্তু এক ধরনের পাখি। গরু কিংবা খাসির মাংসের চেয়ে এতে ক্যালোরি এবং ফ্যাট দুটোই কম থাকে, অথচ প্রোটিন থাকে বেশি, তাই এটা স্বাস্থ্যকরও। আর প্রথমবারের মতো টার্কি রান্না করতে গেলে আমাদের ভাবতে হয় এটা কিভাবে রান্না করব, গরু, খাসি না মুরগির মশলা ইউজ করব। আর তাই আজকে আপনাদের জন্য এই রেসিপি। আজ আমি 2.25 কেজির মতো টার্কির মাংস নিয়েছি। চুলাতে প্যান গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল। তেল গরম হলে এতে দিতে হবে 4টি তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 4টি এলাচ এবং 4টি লবঙ্গ। 1 কেজি মাংসের জন্য কী পরিমাণ মশলা ব্যবহার করতে হবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/3 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে তেলের মধ্যে অল্প কষিয়ে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। 1.25 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব 1.25 টেবিল চামচ আদা বাটা। মশলাগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে একবার মিশিয়ে আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়া। চুলার জাল এখন মিডিয়ামে আছে এবং সবগুলো মশলাকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা এ পর্যায়ে 1/4 কাপ টমেটো পেস্ট দেওয়ার চেষ্টা করবেন। আমি আজ দেইনি, কিন্তু এটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। আমার সব রেসিপিতেই কম তেল ব্যবহারের চেষ্টা করি। এখন 1 কাপ পানি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে একবার মিশিয়ে এর মধ্যে টার্কির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হাই হিটে এখন মশলার মধ্যে মাংসগুলোকে কষিয়ে নিব। চুলার জাল কমিয়ে আবার মিডিয়াম লো করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে মাংসকে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। মাংস থেকে অনেকটাই পানি ছেড়েছে, কিন্তু টার্কির মাংস রান্না করতে মুরগির মাংসের চেয়ে আরও 15 মিনিটের মতো সময় বেশি লাগে। এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং চুলার জাল মিডিয়াম হাই করে দিয়েছি। বলক আসার পর আবারও ঢাকনা দিয়ে আমি 15 মিনিট রান্না করব। ঢাকনা খুলে নিচ্ছি। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। বলক আসলে টালা 2টি শুকনা মরিচ এর মধ্যে দিয়ে দিলাম। মৌরি বা মিষ্টি জিরা টেলে আধা ভাঙা করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই 1 চা চামচের মতো মৌরি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। আরও 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আমরা রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। আশা করি আজকের রেসিপিটি ফলো করে একবার হলেও টার্কি ভুনা করবেন এবং রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।